সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আর একটি নতুন টপিকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আর আজকের টপিকের নাম হলো অঙ্ক। অঙ্ককে আমরা ডিজিট বলি। তো প্রথম আমরা সংজ্ঞা দেখে নিই। সংজ্ঞায় বলা হয়েছে, যে চিহ্নগুলো ব্যবহার করে সংখ্যা লেখা ও গঠন করা হয় সেই চিহ্নগুলোকে অঙ্ক বলে। যেমন বাংলা সংখ্যায় অঙ্ক হলো মোট 10টি। তো অঙ্কগুলো কি একটু দেখে নাও। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই মোট 10টি। এই 10টিকে আমরা অঙ্ক বলি। এখন আমরা যদি একটু সহজ উদাহরণে যাই, তাহলে ধরুন বাংলায় আমাদের বর্ণমালা আছে মোট 39টি, মোট 50টি। এর মধ্যে 11টি স্বরধ্বনি এবং 39টি ব্যঞ্জনধ্বনি, মোট 50টি। এখন এর মধ্যে আমি স্বরধ্বনি নিয়েছি 1টি, 2টি, 3টি, আর ব্যঞ্জনধ্বনি নিয়েছি 1টি। এখন এই ধ্বনিগুলো দিয়ে শব্দ গঠিত হয়। যেমন আ এবং ম, এই দুইটি বর্ণ নিয়ে একটি শব্দ গঠিত হয়েছে, যেমন আম। এখন ঠিক এরকম আমরা এই বর্ণগুলো দিয়ে যেরকম বাংলায় যে কোনো শব্দ গঠন করতে পারি বা লিখতে পারি, ঠিক এই অঙ্কগুলো দিয়ে আমরা যে কোনো সংখ্যা গঠন করতে পারি। যেমন এখানে 0, 1, 2, 3 আর 9 এই 5টি অঙ্ক নিয়েছি। এখন এই 5টি অঙ্ক থেকে আমি 2, 3 আর 0 নিয়েছি। তাহলে 3টি অঙ্ক মিলে একটি সংখ্যা গঠিত হয়েছে। সংখ্যাটি কত? 230। এছাড়াও আমরা যদি আরও সংখ্যা গঠন করতে চাই, যেমন আমি 2কে যদি 2 বার নিই তাহলে হয় 22। 22 হলো একটি সংখ্যা, আর 22-এর মধ্যে অঙ্ক আছে 2টি। 1, 2 অর্থাৎ 2 আছে 2 বারের জন্য 2টি। এখন যদি 15 নিই, 15 একটি সংখ্যা, অর্থাৎ এখানে 2টি অঙ্ক আছে। এরপরে আমরা যদি 3টি অঙ্ক নিই, 965, 965-র মধ্যে আছে 1, 2, 3 3টি অঙ্ক। আশা করি অঙ্ক থেকে যে সংখ্যা গঠিত হয় তা তোমরা সহজে বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে।